আজকে ছিল রবিবার মানে রথের দিন। আর এই রথটা তোজোর জন্য কেনাই ছিল। আগের বছরও এই রথটাই বের করেছিলাম। সেটা বাংকারে ওঠানো ছিল, সেটাকেই নামিয়েছি। কিন্তু রথটাকে যে সাজাবো বা আমার ইচ্ছা মতন আমি জগন্নাথের মূর্তিও কিনে এনেছিলাম, পুরীর জগন্নাথের মূর্তি। তো সেটাও যে বসাবো সে তোজো মোটেও দেবে না। সারাদিন যে জগন্নাথ দেবের মূর্তিগুলো নিয়ে আর সুভদ্রার মূর্তি নিয়ে খেলা করে সেইগুলোই এখন হচ্ছে রথে স্থান পাবে। সেই জন্য আমিও আর জোর করিনি, আর রথটাকে সাজানোরও তার ইচ্ছা নেই। এরকমভাবেই রথ থাকবে, সে হচ্ছে এটাকেই টানবে। তো যেমন বাচ্চার মন সেটাই আমার মনে হয় ঠাকুরের মন, তো সেই জন্য আমি বাধাও দিইনি। ঘরের মধ্যে এখানে ওখানে টেনে বেড়াচ্ছিল, বাইরে যাওয়ারও ইচ্ছা ছিল না রথ নিয়ে। তো ঠিক আছে, আর বাইরে ওয়েদারটাও ঠিকঠাক ছিল না তখন, বৃষ্টি বৃষ্টি পড়ছিল। আজকে আমাদের বাইরে একটা লাঞ্চের প্ল্যান আছে। আর আজকে যেহেতু রবিবার কোনো রকম রাঁধুনি আসেও না, আর এরকম রান্নার আমরা ব্যবস্থাও করিনি যেহেতু বাইরে খাবো। আর আজকে ব্রেকফাস্টে ভাবলাম হালকাই কিছু বানাই। এখন মোটামুটি ওই 9:30-10টা মতন বাজছে। অনেক দিন আগেই নিয়ে এসেছিলাম মেয়োনিজ, তারপরে হচ্ছে পিৎজা সস, এই চিজ, এই সমস্ত কিছু যেগুলো ইউটিলাইজ হচ্ছিল না, ফ্রিজে ভরাই ছিল। তো ভাবলাম ব্রাউন ব্রেডও আছে, সেই জন্য এখানে হচ্ছে স্যান্ডউইচ বানিয়ে নিই, সবাই আজকে স্যান্ডউইচই খেয়ে নেবো। এখানে আলু সেদ্ধ করে দিয়েছিলাম, ডিম সেদ্ধ করে দিয়েছিলাম, তার সাথে হচ্ছে শসা কুচি, পেঁয়াজ কুচি, মেয়োনিজ, একটা পিৎজা হোয়াইট সস, এমনি সস, এই সমস্ত কিছু দিয়ে চাট মশলা দিয়ে আর হচ্ছে একটুখানি হচ্ছে ব্ল্যাক সল্ট দিয়ে মাখলাম সেটাকে ভালো করে। আর এটা বেশ সুন্দর হয়েছিল, এটা এমনি এটা খেতেই ভালো লাগছিল পুরটা। তারপরে ব্রাউন ব্রেডগুলো দিয়ে দিলাম এখানে স্যান্ডউইচ মেকারের মধ্যে, আর তারপরে দিয়ে দিলাম হচ্ছে বাটারগুলোকে যদিও গলানো হয়নি ওরকমই দিয়ে দিলাম। যখন এই স্যান্ডউইচ মেকারটা স্টার্ট করব তখন এমনি মেল্ট হয়ে একটা ফ্লেভার আসবেই বাটারের, আর ওপর থেকে অল্প করে চিজ দিয়ে দিলাম। খুব বেশি চিজ দিয়ে বানাইনি কারণ মা বাবা সবাই খাবে, আর অতটা চিজ শরীরের পক্ষে ভালো নয়। তারপরে এটাকে অন করে দিলাম। আর এটাতে স্যান্ডউইচগুলো ভীষণ ভালো হয় স্যান্ডউইচ মেকারে। আর এই যে আমার এখানে স্যান্ডউইচ রেডি, আর একটু পুরটাও ছিল সেটাও নিয়ে নিলাম, বললামই পুরটা খেতে বেশ টেস্টি হয়েছিল। আজকে সকালবেলায় উঠেই স্নান করে প্রথমেই আমি পুজো দিয়ে দিয়েছিলাম। উজ্জ্বল ফুল নিয়ে এসেছিল, মিষ্টি সমস্ত কিছু নিয়ে এসেছিল, ঠাকুরঘরটাকে সুন্দর করে সাজিয়ে ধূপ দিয়ে পুজো দিয়ে দিলাম। আর কালকে তো আমি সমস্ত পরিষ্কার করেইছিলাম, সেই জন্য ঠাকুরঘরটা দেখতেও পরিষ্কার লাগছিল। আর এই ধূপের গন্ধ সকাল থেকে ঘরে ছড়িয়ে পড়লে মনটায় কিন্তু অনেক পজিটিভিটি পাওয়া যায়। তারপরে আমরা স্নান টান করে রেডি হয়ে নিয়েছি, তোজোকেও আজকে তাড়াতাড়ি স্নান করিয়েছিলাম। ওই 12টার দিকেই আমরা বেরোবো ঠিক করলাম, আর যাব হচ্ছে ভজহরি মান্না। আমার এমনিতে ইচ্ছা ছিল কোনো অন্য কোথাও যাওয়ার, কিন্তু মায়ের ইচ্ছা ছিল যে বাঙালি খাবার খাবে ভজহরি মান্নাতে এখানে। তো সেই জন্যই ভজহরি মান্নাতে যাচ্ছি আমরা। আর আমাদের বাড়ির থেকে খুব বেশি দূরে নয়, ওই 15-20 মিনিট মতো লাগে। কোরমঙ্গলায় যে ব্রাঞ্চটা আছে সেখানেই আমরা যাচ্ছি। কোরমঙ্গলা আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে নয়। আর খুব দেরি করছি না, আমরা 12টাতেই বেরিয়ে গেছি, কারণ ওই তাড়াতাড়ি পৌঁছালে পরে জায়গা পাওয়া যায়। না হলে ভজহরি মান্নাতে আগেও আমরা গিয়েছি, সেখানে লাইন দিয়ে নিচে বসে থাকতে হয়। আর একবার লাইন দিলে পরে এক একটা টেবিল তো 1 ঘন্টা 45 মিনিটের আগে খালি হয় না, তো অনেকটা ওয়েটিং টাইম হয়ে যায়। সেটা যাতে স্কিপ করা যায় সেই জন্যই আমরা তাড়াতাড়ি বেরিয়েছি। তোজোকে খাওয়াইনি, ওখানে গিয়েই খাওয়াবো। ওদের ওখানে তো সব রকম বাঙালি খাবার পাওয়াই যায়, সেদিক দিয়ে কোনো অসুবিধা হবে না। আর এখান দিয়ে দেখো পেরোচ্ছিলাম আমরা রাস্তাটা, আর এখানে কোরমঙ্গলার রাস্তাটা এত ভালো লাগে, এত গাছগাছালিতে ভরা। যদিও এখন গাছের পরিমাণ অনেক কমে যাচ্ছে, কেটে দিচ্ছে, কারণ ওই যে মেট্রোর রেলের যে লাইন হচ্ছে সেই জন্য অনেক গাছ কাটা পড়ছে, যেটা খারাপ লাগে। তবুও এখনও গাছের অনেক অনেক গাছ আছে, জায়গাটা সবুজ লাগে দেখতে। এখানে আমরা পৌঁছেও গেছিলাম ভজহরি মান্নাতে। আর এখানটাও দেখো জায়গাটা ভীষণ শান্ত আর ভীষণ সুন্দর, আর গাছের ছায়াতে আরও ভালো লাগে। আমরা ওপরে দোতলাতেই চলে গিয়েছিলাম। এখানের যে ওয়ালটা আছে সেখানে কলকাতার বিভিন্ন পুরনো ছবি, যেমন হলুদ ট্যাক্সি, ট্রাম, এই সমস্ত ছবিগুলো দেখা পাওয়া যায়। তারপরেই ওপরে এখানে দেখছি এখন প্রায় ওই 2টো মতন টেবিল খালি ছিল, এখনই দেখো অনেক টেবিল ভর্তি হয়ে গেছে। আর একটু দেরি হলে আমরা হয়তো জায়গায় পেতাম না। তারপরে কি মেনু হবে সেটা ডিসাইড করতে করতে প্রথমেই আম পান্না শরবত দিয়ে দিয়েছিলাম। বাঙালি খাবারের মধ্যে মাটন যেরকম এখানে বানায় সেরকম তো আমরা বাড়িতে প্রায় বানিয়ে খাই, তো মাটন আমরা বানাইনি। মেন মাছের জিনিসই আমরা এখানে অর্ডার দিয়েছিলাম। মাটন আমরা একদমই অর্ডার দিইনি। তোজোকে প্রথমেই খাইয়ে দিয়েছিলাম ডাল, আলু ভাজা সমস্ত কিছু দিয়ে। তারপরে আমরা অর্ডার করেছিলাম হচ্ছে পোস্তর বড়া, মাছের মাথা দিয়ে মুগের ডাল, আর হচ্ছে ভেটকি মাছের পাতুরি। বাবা অর্ডার করেছিল হচ্ছে তেল কই। উজ্জ্বলের জন্য অর্ডার করা হয়েছিল চিকেন কষা, ঝুরঝুরে আলু ভাজা, আর পোস্তর বড়া তো বললাম, তার সাথে ডাব চিংড়ি। আর এই ভাতটাও ভীষণ ভালো ছিল, একদম দেরাদুন রাইস, সুন্দর একদম সরু সরু চালের ভাত। তোজোকে খাইয়ে দেওয়ার পরে
তারপরে আমরাও খাওয়া শুরু করলাম। এই ডাব চিংড়িটা মেনলি আমিই অর্ডার করেছিলাম, কারণ চিংড়ি খেতে আমি ভালোবাসি। আর এই পাতুরিগুলো ছিল সবার জন্য। প্রত্যেকটা রান্নায় ভীষণ টেস্টি হয়েছিল আর ভীষণ ভালো বানিয়েছিল, আর এত কোয়ালিটি ভালো ছিল যে খাওয়া দাওয়ার পরে কারোর কোনো অসুবিধাই। তারপরে মা বলছিল চাটনি, মিষ্টি, দই এই সমস্ত কিছু। তবে এগুলো খেয়ে পেট এত ভরে গিয়েছিল যে আর কোনো মিষ্টি খাওয়ার মতন জায়গায় ছিল না। তারপরে আমরা বেরিয়ে পড়লাম আর ওই 3টে সাড়ে 3টের মধ্যেই বাড়ি পৌঁছে গিয়েছিলাম। আজকের সকালটা বেশ ভালো কাটলো আর খাওয়া দাওয়াগুলোও সুন্দর হয়েছিল। তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করতে কিন্তু একদম ভুলো না। এরপরে আরও ব্লগের সাথে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।